মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর গত বছর রাজ্য সরকার দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে। প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১,৫০০ কোটি টাকা এবং ৫ বছরের মধ্যে এই সেতুর কাজ শেষ করার কথা ছিল। কাকদ্বীপের লট নম্বর ৮ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দৈর্ঘ্য ছিল প্রায় ৩.৫ কিলোমিটার। তবে এই কাজের জন্য মাত্র দুটি সংস্থা টেন্ডারে অংশ নিয়েছিল। প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যায় সংস্থা অংশগ্রহণ না করায় বাতিল হয়ে গেল গঙ্গাসাগর সেতুর টেন্ডার। গত ২৯ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দ্বীপবাসী আমাদের একটা সবথেকে বড় স্বপ্ন ছিল যে আমাদের গঙ্গাসাগরে একটা ব্রিজ হবে। তো দেখলাম কালকে টেন্ডারটা বাতিল হয়ে গেছে, আবার পুনরায় নতুন করে টেন্ডার শুরু হতে চলেছে। এর মনে হয় যেভাবে যে গতি নিয়ে রাজ্য সরকার ব্রিজের পরিকল্পনা নিয়ে শুরু করার চেষ্টা করেছিল, তো এটা মনে হয় এক ধাপ পিছিয়ে যাবে। তো আমরা যে স্বপ্ন নিয়ে ভেবেছিলাম যে আমাদের এই গঙ্গাসাগর যে ব্রিজ হলে আমাদের অনেকটা ডেভেলপমেন্ট হবে, সেটা আমাদের ডাউন আপ ডাউন যাতায়াত, রুগী নিয়ে যাওয়া বা হসপিটাল বিভিন্ন দিক থেকে যে আমাদের সুযোগ সুবিধাগুলো হয়, যাতায়াতের সুবিধা, সেটা আমরা আর পাচ্ছি না। তো আর আমার মনে হয় কি, এই ব্রিজের যে আবার নতুন করে যে টেন্ডারটা শুরু হয়েছে, অলরেডি এটা এক ধাপ পিছিয়ে যাবে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, প্রথম টেন্ডারটি বাতিল করেছে সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাগরবাসীর স্বপ্ন ভঙ্গ করেছে, অভিযোগ বিরোধীদের। সেই টেন্ডারে মাত্র দুজন, যারা গোবেল টেন্ডারে মাত্র দুজন পার্টিসিপেট করে। দুজন পার্টিসিপেট করার জন্য ওনারা সিদ্ধান্ত দেয় যে না, নিয়ম মাফিক তিনটে ছাড়া তো হয় না, যেহেতু দুটো গোবেল টেন্ডার এসছে, আবার তোমরা একবার গোবেল টেন্ডার ইনভাইট করো। এমন একটা টেন্ডার ডাকা হলো যেখানে কেউ অংশগ্রহণ করলো না। মমতা ব্যানার্জি রাজনীতি করার জন্য সাগরবাসীকে আজকে দীর্ঘদিন ভোট নিয়ে তাদেরকে ভাঁওতা দেখিয়েছে। আমি রাজ্য সরকারে এলে আমি এই সাগর ব্রিজ আমরা করিয়ে দেব।